In the previous section, we study about salient features of human genome, and then what is Human Genome Project and goals of Human Genome Project. এবার আমরা এখানে পড়ছি কি methodologies used in Human Genome Project. Human Genome Project করতে কি methodology ইউজ করা হয়েছিল এখানে বলা হয়েছে ইনসার্টটি there are two major approaches. First one is express sequence tag and second one is sequence annotation. Express sequence tags কি এক্সপ্রেস করছে জিনোমের মধ্যে যে সমস্ত জিনগুলো এক্সপ্রেস করছে অ্যাজ আরএনএ তাকে বলা হচ্ছে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস। ডেফিনেশন যে বিজ্ঞানীরা বললো কি জিনোমের মধ্যে যেগুলো এক্সপ্রেস করছে সেগুলোকে খুঁজে বের করবো। নাম হচ্ছে আইডেন্টিফাইং অল দ্য জিনস দ্যাট আর এক্সপ্রেসড অ্যাজ আরএনএ, যেগুলো আরএনএ হিসাবে এক্সপ্রেস করছে সেইগুলো সেই সমস্ত জিনকে খুঁজে বের করা। সেটাকে বলা হচ্ছে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস, ইএসটি অ্যাব্রিভিয়েশন করলে এটা হয়। আরেকটা ছিল সিকোয়েন্স অ্যানোটেশন। সিকোয়েন্স অ্যানোটেশন এটা হচ্ছে দেয়ার আর অ্যানাদার অ্যাপ্রোচ যেটাকে বলা হচ্ছে ব্লাইন্ড অ্যাপ্রোচ, অন্ধ পন্থা। সাইন্টিস্টরা বললো কোনটা সিকোয়েন্স করছে কোনটা সিকোয়েন্স করছে না সেসব কিছুই দেখবো না, সিম্পলি সিকোয়েন্সিং হোল সেট অফ জিনোম দ্যাট কন্টেইন দ্য কোডিং অ্যান্ড নন কোডিং সিকোয়েন্স। কোনটা কোড করছে কোনটা নট কোডিং করছে না কিছু না দেখে সমস্ত জিনোমকে সিকোয়েন্স করো, এটাকে বলছে সিকোয়েন্স অ্যানোটেশন। ফাইনালি দিস ওয়াজ ফলোড, অর্থাৎ জিনোমের মধ্যে যে সমস্ত ক্রোমোজোম আছে এবং ক্রোমোজোমের মধ্যে যে সমস্ত জিন আছে কোনটা এক্সপ্রেস করছে কোনটা এক্সপ্রেস করছে না সেসব না দেখে সমস্ত জিনো হোল সেট অফ জিনোম দ্যাট কন্টেন কোডিং অ্যান্ড নন কোডিং সিকোয়েন্স তাকে সিকোয়েন্স করেছিল, এই জন্য বলে সিকোয়েন্স অ্যানোটেশন। ফাইনালি দিস ওয়াজ ফলো, অর্থাৎ এই পন্থাটাকে নেওয়া হয়েছিল, এইটা ফলো করা হয়নি। এটা মনে রাখতে হবে দুটো মেজর অ্যাপ্রোচের মধ্যে কোনটা ফলো করা হয়েছিল, অর্থাৎ বিজ্ঞানীরা ফাইনালি কোনটাকে ফলো করেছিল, সিকোয়েন্স অ্যানোটেশনকে ফলো করেছিল। ফাইনালি দিস ওয়াজ ফলোড। এরপরে এনসারটি বলা হয়েছে কিভাবে সিকোয়েন্স করা হয়েছিল, আমি এখানে স্টেপ বাই স্টেপ এখানে লিখছি। এরপরে স্টেপস ফর সিকোয়েন্সিং অর্থাৎ মেথোডোলজিস ইউজড ইন হিউম্যান জিনোম প্রজেক্ট। সেখানে আমরা দুটো অ্যাপ্রোচেস করেছিলাম, একটা ছিল express sequence tag identifying all the genes that are expressed as RNA, and second was is sequence annotation. এটা ছিল একটা blind approach অর্থাৎ টু কভার্স অল কোডিং অ্যান্ড নন কোডিং পার্ট, কি এক্সপ্রেস করছে কি এক্সপ্রেস করছে না তা না দেখে সমস্ত জিনোমের মধ্যে জিন থাকে তাদেরকে সিকোয়েন্স করা। ফাইনালি সিকোয়েন্স অ্যানোটেশন ওয়াজ টেকেন। এন স্টেপস ফর সিকোয়েন্সিং কীভাবে সিকোয়েন্সিং করা হয়েছিল, আইসোলেশন অফ ডিএনএ ফ্রম এ সেল। আমি এখানে ছোট্ট করে এখানে দেখাচ্ছি যে এটা একটা সেল, এই সেলের মধ্যে যে ডিএনএটা আছে তাকে ফার্স্টে আইসোলেট করা, আইসোলেশন অফ ডিএনএ ফ্রম সেল অ্যান্ড কনভার্টেড ইন্টু র্যান্ডম ফ্র্যাগমেন্ট, অর্থাৎ আরই বলতে কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আমরা যখন বায়োটেকনোলজির চ্যাপ্টার পড়বো সেখানে ভালো করে এক্সপ্লেন করা হবে কীভাবে একটা জিনকে আর একটা জিনের মধ্যে প্রবেশ করিয়ে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, যেমন হিমোলিন প্রোডাকশান, জিন থেরাপি, এর কিছু অ্যাপ্লিকেশান আছে। এখানে সামান্য আইডিয়া দেওয়া হয়েছে বায়োটেকনোলজি, আমরা পরে জানবো। তাহলে এখানে কি সেল থেকে ডিএনএটাকে আইসোলেট করা হলো এবং আরই মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইঞ্জিন ব্যবহার করে একে ছোটো ছোটো পিসে ভাঙা হলো, কনভার্টেড ইন্টু র্যান্ডম ফ্র্যাগমেন্ট। এই প্রসেসটাকে বলে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ polymorphism, RFLP, restriction fragment length polymorphism, RFLP, restriction fragment length polymorphism। তারপরে কি করা, এই যে পিসগুলো পাওয়া গেল একে কি করা হবে, ইউজিং সুইটেবল হোস্টের নাম কি ব্যাকটেরিয়া হতে পারে বা ইস্ট হতে পারে, এবং ইউজিং স্পেশালাইজড ভেক্টর মানে যে জিনটাকে বহন করে নিয়ে যাবে
যেমন বিএসি মানে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ওয়াইএসি ফুল ফর্ম হলে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এগুলো ফুল ফর্ম লিখি, বিএসি ফুল ফর্ম হলো ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম এবং ওয়াইএসির ফুল ফর্ম হলো ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এরা ভেক্টর হিসাবে ইউজ করা হয়েছিল এবং হোস্ট হিসাবে ইউজ করা হয়েছিল ব্যাকটেরিয়া এবং ইস্ট। ফাইনালি দে টেকেন দিস ইস্ট এবং ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমকে নিয়েছিলেন, হোস্ট হিসাবে নিয়েছিলেন ইস্ট এবং ভেক্টর হিসাবে নিয়েছিলেন কি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। কারণ হিউম্যান জিনোম প্রজেক্ট, হিউম্যানের জিনোম সিকোয়েন্স করার জন্য ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওট, সেই জন্য এটাকে নেওয়া হয়নি, এইটাকে নেওয়া হয়েছিল। কারণ ইস্ট ইজ এ ইউনিসেলুলার ইউক্যারিওটস অ্যান্ড ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম এটা একটা ভেক্টর। তো রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ব্যবহার করে ছোটো ছোটো পিসে কাটার পরে এটা একটা ভেক্টর, পিসে যে ভেক্টর, এই ভেক্টরকে আবার আড়ি দিয়ে কেটে এই জায়গাটাকে একে প্রবেশ করে দেওয়া হয়। এটা হলো একটা রিকম্বিনেন্ট ডিএনএ হয়ে যায়। তারপরে এটা একটা ভেক্টর, এরপরে কি হয় হোস্টের দিয়ে প্রবেশ করানো হয়, এটা একটা হোস্ট, এই হোস্টের মধ্যে এটাকে প্রবেশ করে দেওয়া হয়, হোস্টের মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করে দেওয়া হয়েছে। তাহলে ক্লোনিং মানে ক্লোন মানে কি অসংখ্য অপত্য গঠন করা হবে অফ দিস ডিএনএ, এই ডিএনএটা যেটা এই যে ডিএনএটা যেটা ঢুকে গেছে ক্লোন করানো হবে সুইটেবল হোস্ট ইউজিং স্পেশালাইজ ভেক্টর ফর অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন মানে বিবর্ধকরণ, অধিক পরিমাণে পাওয়ার জন্য। তবে ক্লোনিং রেজাল্টেড ইনটু অ্যাম্প্লিফিকেশন অফ ইচ পিস অফ ডিএনএ। এই যে এই প্রত্যেকটা ডিএনএ অসংখ্য, এই ডিএনএ অসংখ্য প্রতিলিপিকরণ হবে, অর্থাৎ এরকম অসংখ্য এই ডিএনএটাতে কী হবে এর অসংখ্য প্রতিলিপিকরণ হতে থাকবে হোস্টের মধ্যে। তো ক্লোনিং রেজাল্টেড ইনটু, আমরা তো একটা ইস্ট নিয়ে কাজ করবো না, এরকম অসংখ্য ইস্ট এবং অসংখ্য ভেক্টর থাকবে, অসংখ্য হোস্ট এবং অসংখ্য ভেক্টর থাকবে। তাহলে ক্লোনিং রেজাল্টেড ইনটু অ্যাম্প্লিফিকেশন অফ ইচ পিস অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট সো দ্যাট সাবসিকুয়েন্ট কুড বি এক্সপ্রেসড উইথ ইজি, যার ফলে সিকোয়েন্স করাটা খুবই সহজ হয়ে যায়। তাহলে এই প্রসেসটা আমরা বায়োটেকগুলো ভালো করে পড়বো। এখানে সিম্পল আইডিয়া দেওয়া হচ্ছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে কাটার পরে এই ভেক্টরের মধ্যে এই ডিএনএটাকে প্রবেশ করে দেওয়া হয়। তারপরে বায়ো ট্রান্সফরমেশন বা ইলেকট্রোপোরেশন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হোস্টের দিয়ে এটাকে প্রবেশ করে দেওয়া হয়। এবার হোস্টের দিয়ে এগুলো কী হয় ক্লোন করতে থাকে, রেপ্লিকেশন করতে থাকে, তাহলে অসংখ্য প্রতিলিপিকরণ গঠন হবে। এরপরে কি করা হবে ফ্র্যাগমেন্টস ওয়ার সিকোয়েন্স ইউজিং অটোমেটেড ডিএনএ সিকোয়েন্স। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। অটোমেটেড ডিএনএ সিকোয়েন্স কি আবিষ্কার করেছিলেন, যেটা ফ্রেডরিক স্যাঙ্গার আবিষ্কার করেছিলেন। ফ্র্যাগমেন্টস ওয়ার সিকোয়েন্স, যে ফ্র্যাগমেন্টগুলো পাওয়া যাবে পরবর্তীকালে সেগুলো কী করা হবে সিকোয়েন্স করা হবে ইউজিং অটোমেটেড ডিএনএ সিকোয়েন্স দ্যাট ওয়ার্ক অন প্রিন্সিপাল অফ মেথড অফ ফ্রেডরিক স্যাঙ্গার। ভালো করে মনে রাখি যে যা ক্রেডিট ফর ডেভেলপিং মেথড ফর ডিটারমিনেশন অফ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ইন প্রোটিন। প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো সিকোয়েন্সিং কে করেছিল এই ফ্রেডরিক স্যাঙ্গার, হু গট নোবেল প্রাইজ 2 times। ফ্রেডরিক স্যাঙ্গার দুবার নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি ইনসুলিন প্রোটিনের সম্বন্ধে স্ট্রাকচার বিশেষভাবে বর্ণনা করেছিলেন তিনি। তারপরে প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলোর সিকোয়েন্স কেমন থাকে সেগুলো সব তিনি আবিষ্কার করেছিলেন। তো এইভাবে করা হয়। তো এরপরে কি এটা আমরা জানলাম ফ্রেডরিক স্যাঙ্গার ক্রেডিট ফর ডেভেলপিং মেথড ফর ডিটারমিনেশন অফ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ইন প্রোটিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলোর সিকোয়েন্স কে করেছিল ফ্রেডরিক স্যাঙ্গার, হু গট নোবেল প্রাইজ 2 times। তারপরে কি করা হয় ওই ফ্র্যাগমেন্ট যে সিকোয়েন্সগুলো পাওয়া যায় সেগুলোকে ওভারল্যাপিং করা হয়, অ্যালাইনমেন্ট সজ্জিত করা হয় স্পেশালাইজড কম্পিউটার বেস প্রোগ্রামের সাহায্যে, তারপরে ডাটাকে স্টোর করা হয়। এটা একটা প্রিলিমিনারি আইডিয়া দেওয়া হয়েছে স্টেপস ফর সিকোয়েন্সিং। আমাদের এনসিইআরটি বই এই সিকোয়েন্স অটোমেটেড ডিএনএ সিকোয়েন্স এটা অল্প করে দেওয়া হয়েছে, এই লেভেলে আমাদের এখন জানার দরকার নেই। তো এটা হচ্ছে প্রাইমারি আইডিয়া স্টেপস ফর সিকোয়েন্সিং। তাহলে কীভাবে করা হয় একটা ডিএনএটাকে, একটা সেল থেকে ডিএনএটাকে আইসোলেট করা হয়, আইসোলেশন করার পর সেই ডিএনএকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ছোটো ছোটো পিসে কাটা হয়। পিস করে কাটার পরে সুইটেবল ভেক্টরের সাহায্যে
একেও এই ভেক্টরের মধ্যে এটা ভেক্টর আমরা যখন বায়োটেকনোলজি পড়ব সেখানে আছে ইস্ট আছে কি পিবিআর 322 প্লাজমিড বলিভার রড্রিগেজ 322 এগুলো এক একটা ভেক্টর। সেই এখানে একটা ভেক্টর বলা হয়েছে কি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এটা একটা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এর মধ্যে এই ছোটো জায়গা করে কেটে রেস্ট্রিকশন দিয়ে কেটে এই ডিএনএটাকে ফ্র্যাগমেন্টেড ডিএনএটাকে এর মধ্যে প্রবেশ জয়েন করে দেওয়া হয়। জয়েন করার পর এটা রিকম্বিনেন্ট ডিএনএ ভেক্টর হয়ে যায় বা রিকম্বিনেন্ট ডিএনএ ভেক্টর। একে কী হয় ট্রান্সফরমেশন বা ইলেকট্রোপোরেশন বা বায়ো ইঞ্জেকশন বিভিন্ন পদ্ধতিতে হোস্টকে এখানে ইস্টের দিয়ে প্রবেশ করা হয়। এবার ওই ইস্টের দিয়ে ওটা কী হয় রেপ্লিকেশন হয়, অসংখ্য প্রতিলিপিকরণ হয়, আমাদের ক্লোনিং রেজাল্ট ইন অ্যাম্প্লিফিকেশন অফ ডিএনএ each piece of DNA fragment so that subsequent could be sequenced with easy। তারপরে কি হয় ফ্র্যাগমেন্টস আর সিকোয়েন্সড, ওই ফ্র্যাগমেন্টসগুলোকে আবার সিকোয়েন্স করা হয় কার পদ্ধতির উপর নির্ভর করে ইউজিং অটোমেটেড ডিএনএ সিকোয়েন্স দ্যাট ওয়ার্ক অন প্রিন্সিপাল অফ মেথড অফ হেড্রিক স্যাঙ্গার। তারপরে সিকোয়েন্সগুলোকে পাওয়ার পরে যে সিকোয়েন্স আছে সেগুলোকে অ্যালাইনমেন্ট সজ্জিত করা হয়। তারপরে স্পেশালাইজড কম্পিউটার বেস প্রোগ্রামের সাহায্যে এখানে ম্যান যেগুলো পারে না সেগুলো একটা সফটওয়্যার আনা হয়, সেই সফটওয়্যারের সাহায্যে সেটাকে স্টোর করা হয়, স্টোর দ্য ডাটা ফর অ্যানালাইসিস। এইভাবে স্টেপস ফর সিকোয়েন্সিং অফ হিউম্যান জিনোম। এরপরে আমরা আসবো কি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সম্বন্ধে। তো দিস ইজ অল অ্যাবাউট methodologies used in human genome project। এরপরে আমরা কয়েকটা এমসিকিউ দিয়ে এটা শেষ করছি।